বর্তমান বাংলাদেশে সিনেমা ইন্ডাস্ট্রিতে চলছে সাকিবের তাণ্ডব। রোজার ঈদে মুক্তি পেয়েছিল তার বরবাদ, আবার এই কুরবানির ঈদে মুক্তি পেয়েছে তাণ্ডব। বরবাদ নিয়ে আজকের ভিডিও না, তবে বরবাদ সিনেমা বানাতে ব্যয় হয়েছিল 15 থেকে 18 কোটি টাকা। সেটা বক্স অফিস থেকে আয় করেছে প্রায় 75 কোটি টাকা। পাইরেসি না হলে 100 কোটি টাকা ছুঁয়ে ফেলতো, সেটা বলাই যায়। তবুও বরবাদ ছিল হিউজ একটি সাকসেস মুভি, বিশেষ করে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে। তবে আমার কাছে তার থেকে বড় সাফল্য মনে হয় যে বাংলাদেশ অন্তত প্রেমের কনসেপ্ট থেকে বের হয়ে আসতে পেরেছে। আগে যেখানে সিনেমা বানানোই হতো নায়িকা গরিব থাকবে না হয় নায়ক গরিব, তাদের প্রেম হবে, পরে চৌধুরী সাহেব বলবে বলো কত টাকা চাই, আর ফাইকিং সিনেমাগ্রাফি, স্ক্রিপ্ট, ডায়লগ, ডেলিভারি সবকিছু আগের থেকে অনেকটা বেশ উন্নতি হয়েছে, যেটা অন্তত তাণ্ডব দেখে বোঝাই গেল। সুন্দর কালার গ্রেডিং, ব্যাকগ্রাউন্ড মিউজিক আর তো আরো জোস। আর সিনেমার গল্পটাও কোনো প্রেমের কনসেপ্ট নিয়ে না। তাণ্ডব সিনেমার মেইন কনসেপ্ট হচ্ছে ডাকাতি, যেখানে শাকিব খান আর তার টিম মিলে একটা ডাকাতি করে, কিন্তু ডাকাতি করেও কিভাবে শাকিব খান সবার নায়ক হয় সেটাই হচ্ছে সিনেমার থ্রিলার। তাণ্ডবের ফোরকাস্ট মেকিং এক কথায় টপ নোজ। টিজ দেখেই বোঝা যাচ্ছে কতটা যত্ন নিয়ে প্রতিটা খুঁটিনাটি কাজ করা হয়েছে। কালার গ্রেডিং ভীষণ প্রিমিয়াম, চোখে লেগে থাকার মতো। আর তার সাথে সাউন্ড ডিজাইন এক কথায় অসাধারণ, যেটা টান টান উত্তেজনা ধরে রাখে। মনে হচ্ছে স্টোরিটা খুব বেশি শক্তিশালী, কিছু দৃশ্য ইন্সপায়ার হওয়ার মতো। সেগুলো নিজেদের স্টাইলে এমনভাবে ফুটিয়ে তোলা হয়েছে যা একবারে ইউনিক। অ্যাকশন সিনগুলো দুর্দান্ত কোরিওগ্রাফার, প্রতিটা মুভমেন্ট সিনেমার এক প্রপার হোয়াইট ক্যামেরা ওয়ার্কের কারণে পর্দায় অনেক ভালো লাগবে। সেই ডিজাইন একদম মার্ভেলাস। দৃশ্যপট যেন চরিত্রগুলোর সাথেই কথা বলে। কস্টিউম ডিজাইন আলাদাভাবে নজর কাড়ে। চরিত্রগুলোর ব্যক্তিত্ব ফুটিয়ে তোলার দারুণ কাজ করেছে। তো অনেক তাণ্ডব ট্রিজার দেখে বলছে যে এটা জওয়ানের নকল অথবা মানি হেস্টের নকল, কিন্তু ব্যাপারটা আসলে এমন না। এগুলো হচ্ছে যে এক একটা জনরা, যেমন অ্যাকশন, থ্রিলার, হরর জনরা, যেমনি হেস্টও একটি জানরা। তো হয়তো রায়হান রাফি সেখান থেকে ইন্সপায়ার হয়ে রিমেক করেছে, কিন্তু সেটাকে কপি বলা যায় না, কারণ টিজারে রায়হান রাফি কোথাও ক্লিয়ার করেনি যে এটা হাইয়েস্ট জনার মুভি বা অন্য কিছু। সে টিজারটা এমনভাবে মেক করেছে যেটা আপনাকে কিউরিয়াস করে তুলবে। তবে 1 মিনিট 40 সেকেন্ড টিজার দেখে আমার যেটা মনে হয়েছে যে শাকিব খান আর তার দল বল মিলে কোনো টিভি স্টেশনকে টেক ওভার করেছে, মাঝে যেখানে একটা হোস্টেস সিচুয়েশন বানিয়ে নিয়েছে এবং সেখানে ঢুকে ও বিভিন্ন কথা বলছে, যেটা পরবর্তীতে মানুষকে ইনফ্লুয়েন্স করে তোলে এবং তারা সবাই রাস্তায় বেরিয়ে এসে শাকিব খান এবং যে এন্ট্রি সিস্টেমের কথা বলা হয়েছে সেটার বিরুদ্ধে শাকিব খানের পক্ষে অবস্থান নেয়। কিন্তু এই মুভির একটা বিষয় ভালো লাগলো, যেটা হলো এখানে শাকিব খানকে সরাসরি নায়কও বলা হয়নি, আবার সে ভিলেনের বিরুদ্ধে লড়েও যাচ্ছে। মানে খলনায়ক টাইপের এক ক্যারেক্টারের সাথে একটু ম্যাড বা সাইকো ভাই, মানে র্যাকিব ভাইব ক্যারেক্টার। তবে একটা ব্যাপার আমার হুবহু কপি লেগেছে, সেটা হলো মাস্ক। মানে মানকি ম্যান মুভিতে যে মাস্কটা পরে থাকে একদম হুবহু সেই মাস্কই ব্যবহার করা হয়েছে। এটা একটু ডিফারেন্ট দেওয়া যেত। তবে ভাই যে ব্যাপারটার কথা বললেই নয়, সেটা হলো ব্যাকগ্রাউন্ড মিউজিক এক কথায় অসাধারণ। আকর্ষণীয়ভাবে দেশের অবস্থান প্রথমেই মাস্ক দেখিয়ে শুরু। তবে ভাই যে ব্যাপারটার কথা বললেই নয়, সেটা হলো ব্যাকগ্রাউন্ড মিউজিক এক কথায় অসাধারণ। আকস্মিকভাবে দেশের আবহাওয়ায় প্রথমে মাস্ক দেখিয়ে শুরু, সাথে সাথে ডিপ ড্রোন সাউন্ড ইফেক্ট এবং মিস্ট্রি মিউজিক। এরপর লোকেশন ট্র্যাকিং করা হয়েছে। তারপর শাকিব খানের পুরো টিম একটা পুরনো টেক্সটাইলে সব পুলিশের স্টেজে। এরপর পুলিশ ফোর্স এবং 2টা ক্যারেক্টার, সাথে ব্যাকগ্রাউন্ড সতর্কবার্তা যেখানে অবস্থান করতে অনুরোধ জানানো যাচ্ছে। আর এরপর আসে শাকিব খানের সিঙ্গেল লুক, মানকি মাস্ক পরে নায়কের এন্ট্রি, সাথে সাথে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এই সাইকো ভাইব দিয়েছে। আর এরপর আসে আসল ভাইব, মিউজিকের সাথে শাকিব খানের বাটারফ্লাই ডান্স, যে আবহাওয়ায় দেখে এটা তাণ্ডব ভাইব আছে। এরপর শাকিব খানের পুরো টিমের সাথে সোয়াত বাহিনীর ফাইট হয়, যেখানে শাকিব খান তাদের উপর উধম খেয়ালি দিয়ে একটা ভল্ট খুলে। এরপর মাস্ক পরে ক্যামেরার সামনে আসে এবং প্রথম শাকিব খানের লুক দেখানো হয়। আর এরপর লিজেন্ডারি লোক শাকিব খান ও অ্যাম্বুলেন্সের উপর দাঁড়িয়ে আছে এবং সামনে অনেক মানুষ তাকে বাহবা দিচ্ছে। তো ওভারঅল যেটা বোঝানো হয়েছে, শাকিব খানের টিম কোথাও ডাকাতি করতে যায়, সেখানে সোয়াতের সাথে ফাইট হয় এবং ফাইটে জিতে গেলে সে বল খুলে এরপর বাইরে আসে এবং সবাই তাকে বাহবা দেয়। আর শেষে খালাম্মাকে দেখিয়ে টিজারটি শেষ করা হয়। তো সব মিলিয়ে টিজারটি ছিল দারুণ, আর মুভিটা রিলিজ পাওয়া মাত্রই আমি এক্সপ্লেন করতে যাচ্ছি। সুতরাং সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।